তুমি? হ্যাঁ, তোর জন্মদিন, আর আমি আসবো না এটা কি করে হয়? আমি খুব খুশি হয়েছি আপু, তুমি যে ব্যস্ত থাকো ভেবেছিলাম আসতেই পারবে না। নেন্সি মুচকি হাসে, তারপর বলে, তোর ভাইয়া কোথায় রে? ভাইয়াকে তো দেখিনি আপু, বাইরে আছে, নয়তো রুমে, তুমি গিয়ে দেখো। নেন্সি চলে যায়। জেনি জিমিনকে জিজ্ঞেস করে, মেয়েটা কে রে জিমিন? ও আমার মামাতো বোন জেনি। অন্য পাশ থেকে জিসো বলে ওঠে, ও কি বিদেশে থাকে নাকি? এই দেশেই থাকে, তবে চলাফেরা ভিন্ন, কেউ কিছু বলতেও পারে না রে। বুঝেছি। ওরা কথা বলছিল, কিন্তু তের মন অন্য কিছু ভাবছিল। মেয়েটা এসে জাঙ্কুককে কেন খুঁজছে? আর যেভাবে বললো যেন জাঙ্কুকের বিয়ে করাবো, তে মুখ ভেঙচি দেয়। ওই বজ্জাত লোকটার বউ তো এমনই হবে, ওইটা আবার ভাবার কি আছে? সবাই চলে এসেছে কেক কাটা হবে বলে, তেরাও এসেছে। দূরে দাঁড়িয়ে তে জাঙ্কুককে দেখছে, একটা সাদা শার্ট, সাথে জিন্স, হাতে কালো ঘড়ি। তে শুধু জাঙ্কুককে দেখছে। অস্বীকার করা যাবে না, মানুষটা আসলে সুদর্শন। অনেকক্ষণ ধরে কাউকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক নিজেই তাকায় তের দিকে। তের চোখে চোখ পড়ে যায় জাঙ্কুকের, সাথে সাথে তে চোখ সরিয়ে নেয়। ইস কি লজ্জা। কেক কাটা শেষ, খাওয়া দাওয়া পর্যন্ত তে আর তাকায়নি জাঙ্কুকের দিকে। তবে জাঙ্কুক বহুবার তাকিয়েছে তের দিকে। শাড়ি পরা এই রমণীকে জাঙ্কুকের কাছে অপ্সরী মনে হচ্ছে। প্রায় অনেকক্ষণ ধরে জাঙ্কুককে বিভিন্নভাবে জ্বালাচ্ছে নেন্সি। বারবার জাঙ্কুকের হাত ধরতে চাইছে, ওর আশেপাশে ঘুরছে। এই মেয়েটাকে জাঙ্কুকের পছন্দ না, আর না ওর ড্রেস আপ। জাঙ্কুক মনে করে নেন্সির ভেতরে কোনো শালীনতা নেই, যা একটা মেয়ের থাকা দরকার। নেন্সি জাঙ্কুকের হাত চেপে ধরে আছে, সবার সামনে কিছু বলতেও পারছে না জাঙ্কুক, কিন্তু এইসব কিছু দূর থেকে তের চোখে পড়ছে। কোনো এক কারণে তের মনে অশান্তি হয়। তে জিমিনের কাছে যায়। শোন না জিমিন, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি বাড়ি চলে যাই। একা কি করে যাবি তে? চলে যাবো জিমিন, সমস্যা হবে না। তোদের ওইদিকে রাস্তা ভালো না, আমি ভাইয়াকে বলছি তোকে দিয়ে আসতে। তেকে কিছু বলার সময় না দিয়ে জিমিন চলে যায় জাঙ্কুককে খুঁজতে। জিমিন জাঙ্কুকের কাছে গিয়ে বলে, ভাইয়া একটু দরকার ছিল। বল জিমিন। ভাইয়া তে বাড়ি যাবে, ওদের ওইদিকে রাস্তা ভালো না, ওকে একা একা কি করে যেতে দেই বলো? ড্রাইভারকেও পাঠাতে চাই না আমি, তুমি একটু দিয়ে আসবে যদি তোমার সমস্যা না হয়। না, কোনো সমস্যা নেই জিমিন। জিমিন চলে যায়। জাঙ্কুক তো মনে মনে এটাই চাচ্ছিল। নেন্সিকে তার সহ্যই হচ্ছিল না, আবার তেকে দেখারও সুযোগ হয়ে যাবে। তে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে, প্রচন্ড জেদ লাগছে মনে। উঠতেই মন চাইছে না গাড়িতে, কিন্তু এখন প্রায় রাত 10টার কাছাকাছি, যেতেই হবে, তাই উঠে বসে। জাঙ্কুক এসে তেকে দেখে, তারপর বলে, সামনে গিয়ে বসো। না, আমি এখানেই বসবো। জাঙ্কুক ধমক দিয়ে বলে, সামনে গিয়ে বসো। তে চমকে যায়, ধমক দিল লোকটা ওকে। তে চুপচাপ সামনের সিটে গিয়ে বসে। জাঙ্কুকও উঠে বসে। এই দৃশ্য দূর থেকে নেন্সির চোখে পড়ে। নেন্সি জিমিনের রুমে যায়। এই জিমিন, তোর ভাইয়া কোথায় যাচ্ছে এত রাতে? আমার বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে আপু। কথাটা শুনে নেন্সির প্রচন্ড রাগ হয়। ওর সাথে জাঙ্কুক থাকতে চায় না, কখনোই নেন্সিকে কোথাও নিয়ে যায়নি, আর ওই মেয়েকে এত রাতে বাড়ি পৌঁছে দিতে চলে গেল। তে চুপ করে বসে আছে, কোনো কথাই বলছে না। জাঙ্কুকও চুপ করে আছে, আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। অনেকক্ষণ ধরে তেকে দেখছে। জাঙ্কুকের নজর যায় তের বাঁ হাতে পরা ব্রেসলেটটার দিকে। কি সুন্দর মানিয়েছে ওর হাতে। জাঙ্কুকই কাল তের বেগে রেখেছিল বাক্সটা। তোমার হাতের ব্রেসলেটটা তো খুব সুন্দর, হুট করে বলে ওঠে জাঙ্কুক। তে কোনো উত্তর দেয় না, এক তো দিতে ইচ্ছেই করছে না, আবার এই ব্রেসলেট কে দিয়েছে তে তাও জানে না। কোথা থেকে নিয়েছো এটা, আমাকে একটু বলো তো। কেন, আপনি জেনে কি করবেন? নিজে পরবেন? এটা তো মেয়েদের জিনিস, গম্ভীর কণ্ঠে বলে তে। আমি কেন পরবো, কাউকে দিতেও তো পারি। তাহলে গিয়ে দিন, আমি কোথা থেকে নিয়েছি এটা কেন বলবো আপনাকে? হিংসে করছো? তোমার ওইটার মতো যাতে আর কেউ না পড়তে পারে তাই বলবে না, তাই না? তে রেগে গিয়ে বলে, না বলবো না। তো তোমাকে কে দিয়েছে, তোমার বিএফ? তে এবার রাগী চোখে তাকায় জাঙ্কুকের দিকে। এইভাবে তাকাচ্ছ কেন? তখন অনুষ্ঠানেও দেখলাম একজন এইভাবে আমাকেই দেখছে, এটা কিন্তু ঠিক না, বদ নজর লেগে যায়। মুচকি হেসে জাঙ্কুক বলে ওঠে। তের আর বুঝতে বাকি নেই যে কথাটা ওকে বলা হয়েছে, তাই চুপ করে থাকে। তের বাড়ির সামনে এসে গাড়ি থামায় জাঙ্কুক। তে নেমে যাবে, তখনই জাঙ্কুক তের হাত চেপে ধরে। তে ফিরে তাকায়, জাঙ্কুক গভীর চোখে তেকে দেখছে। তের চোখের সামনে পড়া চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। তে চোখ বন্ধ করে ফেলে। শোনো মেয়ে, এভাবে শাড়ি পরে, কপালে টিপ আর ঠোঁটে লিপস্টিক দিয়ে কাউকে পাগল করার অধিকার তোমার নেই। পাগল
পাগলামি শুরু হলে সামলাতে পারবে না, তখন কিন্তু আবার অপবাদ দিতে শুরু করবে না, ওইটা সহ্য হবে না, বুঝলে? তে চুপ করে শুনছিল কথাগুলো, কিন্তু কিছুই বুঝতে পারেনি। চোখ মেলে তাকাইতে সামনে এখনো জাঙ্কুক, চোখে মুখে স্পষ্ট ঘুর লেগে আছে। তের চোখ যায় জাঙ্কুকের বুকের দিকে, জাঙ্কুকের শার্টের দুইটা বোতাম খোলা। তে চোখ সরিয়ে নেই, এতটাও বেহায়া হওয়ার ইচ্ছা তার নেই। জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। বাড়ি যাও, আর শাড়ি পরে কখনো ঘুরে বেড়াবে না। তে গাড়ির দরজা খুলে নেমে যায়। পিছে তাকিয়ে দেখে জাঙ্কুক গাড়ির সিটের সাথে হেলান দিয়ে শুয়ে চোখের উপর হাত রেখে আছে। তে চলে যায়। তে যাওয়ার পরে জাঙ্কুক চোখ মেলে তাকায়। তুমি কি করে দিচ্ছ? তুমি নিজেও জানো না আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে। তে তোমাকে দেখে নিজেকে ঠিক রাখা দায় হয়ে যাচ্ছে আমার। এমন অনুভূতি কেন তোমার জন্য? তবে এই অনুভূতি খুব সুন্দর। মনে মনে কথাগুলো বলে জাঙ্কুক আর মুচকি হাসে। চলে গেছে আরো 2 দিন। ভার্সিটিতে শুরু হয়েছে নবীন বরণের অনুষ্ঠানের প্রস্তুতি। সবাই ভেবেছিল হয়তো নবীন বরণ হবে না, কিছু সমস্যার কারণে দেরি করে হলেও হচ্ছে। নবীন বরণ হবে বলে খুশিতে নাচতে শুরু করেছে জিমিন। কে ভাবছে কি আছে এই নবীন বরণে? সে একটা গোলাপ হাতে ধরিয়ে দিয়ে ক্লাসে বসিয়ে রাখবে। জিমিনকে খুশিতে নাচতে দেখে তে বলল, এই জিমিন, তুই এত খুশি হচ্ছিস কেন? মনে হচ্ছে নবীন বরণ না, বরং তোর বিয়ে হবে। দোস্ত, এটা তো বিয়ের মতোই। তুই জানিস নবীন বরণে কি হবে? কি আর হবে, ওই একটা গোলাপ দিবে আর কিছু না। কে বলেছে তোকে? এই ভার্সিটির নবীন বরণ সেরা, তুই না দেখলে বুঝতেই পারবি না। আমি দেখতেই চাই না জিমিন। ক্লাস শেষে তেরা সবাই হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে, উদ্দেশ্য ফুচকা খাবে। তের মনে অন্য কিছু চলছে। ওই দিনের পর আর একবারও জাঙ্কুককে দেখিনি। আজ 3 দিন ধরে জাঙ্কুকের জায়গায় অন্য একজন ক্লাস নিচ্ছে। জাঙ্কুক এমন হুট করে কোথায় চলে গেল? জিমিনকেও জিজ্ঞেস করতে দ্বিধা হচ্ছে তে। ফুচকার দোকানের সামনে চেয়ারে বসে আছে ওরা। হঠাৎ ওই 2-3 জন মেয়ে এসে দাঁড়ায় ওদের সামনে। দেখে মনে হচ্ছে সিনিয়র। জিমিন জিমিন তাকায় মেয়েটার দিকে। জি আপু, বলেন। ভার্সিটি আসলে তোমাকে তো একবার দেখ। কেমন লাগছে ভার্সিটি? অনেক ভালো আপু। আচ্ছা জিমিন, জাঙ্কুক স্যারকে দেখছি না, কয়েকদিন স্যার কি অসুস্থ? না আপু, ভাইয়া তো ভার্সিটিরই কোনো কাজে বাইরে গেছে। ও আচ্ছা, আসি তাহলে। ওকে আপু।